সুপ্রিয় দর্শক, জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। আর লাইফ ইজ বিউটিফুল অপুকে দেখলে মনে হয় ঘাত প্রতিঘাত শো আজকে রাজাদের লুক, শি ইজ লুকিং লাইক এ কুইন। তো মানে আই ট্রুলি বিলিভ দ্যাট লাইফ ইজ বিউটিফুল এন্ড অপু বিশ্বাস প্রুভিং ইট ইনশাআল্লাহ। এটা প্রথম গেল। সাকিব খানকে সম্পর্কে বলতে পারি, আনডাউটলি দেশের নাম্বার ওয়ান হিরো। যেমন নাচে, যেমন ফাইট করে, যেমন অভিনয় করে, অলরাউন্ডার। কাজ হচ্ছে অলরাউন্ডার নিয়ে আর বলার কিছু নাই। জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর তিনি এবার সরাসরি সাকিবের দিকে আঙ্গুল তুলে বলেন, সাকিব তুই কেমন বাবা, নিজের কন্যা সন্তানের পরিচয় দিতে পারিস না? এর আগের বছরগুলোতে তো করিনি। আমি একজন মানুষ, আমার জায়গা থেকে আমি হঠাৎ করে আমার কাছে কোনো ব্যাপারে আসলে সেটা আপনারা কেন ওকে ইনভলভ করছেন? আমি কোনো বিষয় থেকে, আমিও তো একজন মানুষ, আমারও তো কষ্ট, আমার ইমোশন থাকতে পারে। এক দুবার গিয়েছি, ওকে আদরও করেছি, অনেক আদর করে এসেছি, একটা গুল্লু বাচ্চা। সাকিব তুই কেমন বাবা, নিজের কন্যা সন্তানের পরিচয় দিতে পারিস না? সম্প্রতি 11 মে তারিখে বুবলি যখন ফেসবুকে সাকিব খানকে ট্যাগ করে তার কন্যা সন্তান শালিনের জন্মের ঘোষণা দিলেন, সবাই ভেবেছিল এবার হয়তো সাকিব খান তার প্রাণের সন্তানকে বুকে টেনে নেবেন। সাকিব খান যাদের মেনে চলেন এর ভেতরে প্রথমেই আছে ডিপজল, মিশা সওদাগর, নায়িকা মৌসুমী, অমর সানি, পূর্ণিমা সহ আরো অনেকে, যারা সত্যিকারে সাকিব খানকে অত্যন্ত পছন্দ করেন। বিভিন্ন বিপদে আপদে সাকিব খানের পাশে দাঁড়ান। বুবলি এখন কোনো দিশা না পেয়ে সবার কাছে হন্যে দিচ্ছেন। মিশা সওদাগর সরাসরি সাকিব খানকে নাকি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি নাকি বলেছেন, এটা কি মগের মুল্লুক নাকি? তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক মিশা সওদাগর এবং সাকিব খান টেলিফোনে কি বললেন শার্লিনের পিতৃ পরিচয় দেওয়ার সম্পর্কে। এটা জানতে হলে আমাদের একটু ইতিহাস ঘেঁটে দেখতে হবে। মিশা সওদাগর নিজেই সংবাদ সম্মেলনে বুবলির পক্ষ নিয়ে কড়া কথা শুনিয়েছেন সাকিব খানকে। সাকিব খান যখন বীর সিনেমা করছিল ঠিক সেই সময় বুবলি বিয়ের আগে গর্ভবতী হয়েছিল। এই কথা শুনে হয়তো অনেকেই চমকে যাবেন, কিন্তু মিশা সওদাগরের দাবি এরপর তারা গোপনে লুকোচুরি করে বিয়ে করেন। সেই সময় শুটিং চলা অবস্থাতেই গর্ভবতী বুবলি তিনি বীর সিনেমার বিভিন্ন গান এবং নাচেও অংশগ্রহণ করেন। তাই পরিচালক ইকবাল, কাজী হায়াত সহ যারা উপস্থিত ছিলেন এই খবর যেন ইন্ডাস্ট্রির বাইরে না যায়। মিশা সওদাগর তিনি সাকিব খান এবং বুবলির বরাবরই ভালো চেয়েছেন। এত বড় সত্য জানার পরও বিষয়টি গোপন করে গিয়েছিলেন মিশা সওদাগর এবং পরিচালক ইকবাল। জুনিয়র আর্টিস্ট তাদেরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল কোনোভাবে যেন এই সত্য বাইরে প্রকাশ না পায়। এমনকি যারা এই তথ্য প্রকাশ করবে তারা ইন্ডাস্ট্রিতে আর কোনো কাজের সুযোগ নাও পেতে পারে। এত বড় হুকুম যখন ইন্ডাস্ট্রি থেকে আসে তখন কিন্তু সবাই বিষয়টিকে হালকা ভাবে নেন না। 7 মাস প্রেগনেন্ট অবস্থায় বুবলি গান করেন আমি মিস বুবলি, প্রেম পীড়িতের পাগলি। আর এই বিয়ের ঠিক কিছুদিন পরেই বুবলি গর্ভবতী অবস্থায় ছুটে যান আমেরিকায়। প্রথম সন্তানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটিয়েছিল সাকিব খান। গোপন বিয়ে, গোপন গর্ভাবস্থা আর তারপর আমেরিকায় ছুটে যাওয়া। ইতিহাস যখন নিজেকে পুনরাবৃত্তি করে তখন সারা দেশে হইচই পড়ে যায়। মিশা সওদাগরের দাবি অনুযায়ী এবার আবার সাকিব আমেরিকায় বুবলিকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। হ্যাঁ, সেই সুযোগে তিনি গোপনে বুবলিকে আবারও গর্ভবতী করে ফেলেন। কিন্তু এবার কি হলো? এবার সন্তান জন্মের পর সাকিব খানের ভূমিকা পুরোপুরি বদলে গেল। বুবলি এখন সাকিবের পরিবারে গেলে কি অবস্থা হয় জানেন? মিশা সওদাগর জানিয়েছেন এখন সন্তান জন্মের পর তার দায় দায়িত্ব, পিতৃ পরিচয় কিছুই সাকিব খান দিতে চাচ্ছেন না। আর সবচেয়ে বড় বিষণ্ণতার খবর, বুবলি যখন সাকিবের বাড়িতে যান সেখানে তার পরিবারের কেউই তাকে গ্রহণ করেন না, তাকে সর্বোচ্চ অপমান করা হয়। এমনই এক অসহায় পরিস্থিতিতে বুবলি সরাসরি মিশা সওদাগরকে ফোন করেছিলেন। আর সেখানে শুরু হলো বুবলির কান্নার মহাভারত। ভাবুন তো, একজন অভিনেত্রী যিনি কোটি কোটি টাকার সিনেমায় নাচেন, গান করেন,
কিন্তু ঘরে ফিরে একজন মা হিসেবে নিজের সন্তানের পিতৃ পরিচয় নিশ্চিত করতে পারছেন না। মিশা সওদাগরের কাছে ফোন করে বুবলি হাউমাউ করে কাঁদছিলেন। তিনি মিশাকে বলেছিলেন, ভাইয়া আমি বড় বিপদে পড়েছি, সাকিবকে বিশ্বাস করে। বুবলি আরো কান্নাকাটি করে জানিয়েছেন যে সাকিবের পরিবারে কেউ এখন তাকে পছন্দ করেন না, তাকে সেখানে দাঁড়িয়ে থাকার উপযুক্ত জায়গা দেয়া হয় না। আর এখান থেকে ঘটনার সূত্রপাত। বুবলি সাকিবের এই অমানবিক আচরণের জন্য নিজের সতীন অর্থাৎ অপু বিশ্বাসকে দায়ী করেছেন। সতীন অপুর কারণে তার সংসার টিকেনি। বুবলি যখন কনসিভ করে তখন তার ফিগার নষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবে মাতৃত্বকালীন সময়ে মেয়েদের শারীরিক পরিবর্তন আসে, আর সেই সময়ে সাকিব খান অপুর গ্ল্যামারাস রূপ দেখে, ফিটনেস দেখে সাকিব খান দ্বিতীয়বার অপুকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন। বুবলির কাছে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেন সাকিব খান। একটু ভেবে দেখুন, একজন মা তার সন্তানকে নিয়ে এতটাই হতাশ যে তিনি মিশা সওদাগরের কাছে গিয়ে এসব কথাও বলেছেন এবং আকুল আবেদন করে জানিয়েছেন, ভাইয়া আপনি সাকিব খানকে বোঝান, সে যেন আমার সন্তানটাকে মেনে নেয়। এই হৃদয় বিদারক পরিস্থিতি দেখে মিশা সওদাগরও আর চুপ থাকতে পারেননি। তিনি সরাসরি বুবলিকে আশ্বস্ত করেছেন, কিন্তু মিশা সওদাগর শুধু বুবলিকেই সান্ত্বনাই দেননি। তিনি সংবাদ সম্মেলনে বসে সাকিব খানকে ফোন করে বলেন, তুই কেমন বাবারে? তোর কি এই অবুঝ শিশুটার জন্য একটু মন পড়ে না? হৃদয়ে কাঁদে না? অবুঝ ফুটফুটে বাচ্চা, আমি দেখেছি। বাচ্চাটা এত সুইট, এত মায়াবী, দেখলেই কোলে নিতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছা করে। নিষ্ঠুর বাবা, এই অবুঝ গুলুমুলু বাচ্চাটাকে তুই নিজের বলে স্বীকৃতিই দিচ্ছিস না। মিশা সওদাগরের সঙ্গে সাকিব খানের একটি মিষ্টি সম্পর্ক রয়েছে। সাকিব খান এবার মিশা সওদাগরকে বললেন, ডিপজল ভাইয়ের সঙ্গেও আমার এই বিষয়ে কথা হয়েছে। আপনাদের যেমন খারাপ লাগছে, আমার কি খারাপ লাগে না? কিন্তু আপনি তো জানেন বুবলির সঙ্গে এখন আমার সেভাবে কোনো সম্পর্ক নেই। এদিকে সাংবাদিকদের কাছে মিশা সওদাগর বললেন, সাকিব আমার ছোট ভাইয়ের মতো, তার সব বিষয়ে আমি সাপোর্ট দিয়ে এসেছি। কিন্তু অপু বিশ্বাস এবং বুবলির সাথে যে অন্যায় সাকিব খান করেছে, এটা কোনোভাবেই মানা যায় না। মিশা সওদাগরের এই বিবৃতি ঢালিউডে এক প্রচন্ড ঝড় তুলে দিয়েছে। মিশা সওদাগর সাকিব সম্পর্কে সাংবাদিকদের বলেন, সাকিব নিজেই দেশের একজন জনপ্রিয় মেগাস্টার নায়ক। দেশের কোটি কোটি তরুণ তরুণী, হাজার হাজার বাচ্চা সাকিব খানকে ফলো করেন। সেই সাকিব যদি নিজের অবুঝ শিশু কন্যার সাথে এমন নির্দয় আচরণ করেন, তবে সেটা দেশের জনগণের উপর কি প্রভাব ফেলবে আপনারাই বলুন। একজন বাবার কর্তব্য কি? এই প্রশ্নগুলো এখন পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে সাকিব খান এখন এক বিশাল মানসিক সংকটে আছেন। একদিকে তিনি সবার সামনে অপু বিশ্বাসকে নিজের জীবনের সবার উপরে বলে দাবি করেছেন এবং অপু বিশ্বাসের সঙ্গে তিনি বর্তমানে সংসার করবেন এমনটিও বলেছেন। অন্যদিকে বলেছেন বুবলি ও অপু তার জীবনের অতীত। অপু বিশ্বাসকে বিয়ের ঘোষণা দেওয়ার কারণ, অপু বিশ্বাস এখন সাকিব খানকে পাত্তা দিচ্ছেন না, তিনি নিজেই এখন দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বুবলির দাবি, অপু বিশ্বাসের কারণেই নাকি নিজের কন্যা সন্তানকে স্বীকৃতি দিচ্ছেন না সাকিব খান। অপুর কটাক্ষ ও সাকিবের পরিবারের চাপে তিনি আজ এই অবস্থায় পড়েছেন। এখন প্রশ্ন হলো, সাকিব খান কি মিশা সওদাগরের কথায় কাজ করবেন? সাকিব খান বলেন, আপনি তো জানেন বুবলি আমাকে লুকিয়ে এই সন্তান জন্ম দিয়েছে, এ কারণে আমি এখন চুপ রয়েছি। বুবলি যদি সত্যি সত্যি প্রমাণ দিতে পারে এই বাচ্চা আমার, আমি আপনাদের কথা দিলাম, অবশ্যই আমি আমার রাজকন্যাকে আমার মাথার মুকুট করে রাখবো। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।